আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তো আমার সম্মানিত বন্ধুরা দেখতে থাকুন আজকে ভিডিওটি। এখান থেকে শুরু করলাম। তো আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তো এই যে দেখছেন এখানে বিরিয়ানি সমস্ত আইটেম রেডি। এখানে কাটা বাছা শেষ, মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আলু ধুয়ে নিয়েছি, সমস্ত ধুয়ে কাটা বাছা করে নেওয়ার পর এই যে রান্না বান্না কমপ্লিট। তো আজকে হচ্ছে সবার বেড়াতে দ্বিতীয় দিন। তো গতকালকে রুটি বানিয়েছিলাম আর আজকে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছি। তো আমার স্টাইলে বিরিয়ানিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন আমি যেভাবে বিরিয়ানি বানিয়ে থাকি সেভাবেই আমার স্টাইলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন এভাবে কে কে আপনারা বিরিয়ানি বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে তো আমি হচ্ছে সমস্ত মশলাপাতি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি, আলু ভাজিয়ে নিয়েছি, তারপরে ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পরে পেঁয়াজগুলো তুলে নিয়েছি। তো ঘি বেরেস্তা করে এখানে সমস্ত রেডি। এখন হচ্ছে আমি মাখিয়ে নিব, মানে ভাতগুলো দিয়ে মাংস আলু দিয়ে সাজিয়ে নিব। তো আমি যেভাবে সাজিয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ একটু ভালো লাগে থাকে, তো আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যে সমস্ত আপনারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো এই যে দেখছেন এখানে আমি একটা গামলা নিয়েছি, একটু বড় সাইজের গামলাটা নিয়েছি যাতে আমার খুবই সুবিধা হয় ভাতটা সাজিয়ে নেওয়ার জন্য। তাই তো এখানে আমি প্রথমেই গামলার নিচে আগে ঘি ছড়িয়ে দিলাম, যেহেতু দমে দিব তো লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। তো ঘি বুলিয়ে দিয়ে ভাত দিলাম। তারপরে এখন আমি একে একে সমস্ত আলু, মাংস, বিরিয়ানি মশলা, যে সমস্ত কালার আর থাকে সবগুলোকে এই যে দেখছেন আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে করে আমি সাজিয়ে নিই। তো আজকে দুটো পার্টেই সাজাবো, যেহেতু অল্প বেশি পরিমাণে করিনি তাই দুটো পার্টেই সাজিয়ে নিব। তো এই যে একবার দিলাম আর এবারে যে ভাতটুকু আছে সবগুলোকে দিয়ে আমি সাজিয়ে নিব, নিয়ে আঙ্গারে দিয়ে আসবো দমে, তাহলে হয়ে যাবে। তো সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু এখন অনেক ব্যস্ত থাকছি তাই। তো একদম ছোট ছোট ভিডিও দিচ্ছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই যে আবারও আমি সমস্ত ভাতগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বেরেস্তার পেঁয়াজটা দিলাম, তারপর ঘিটা ছড়িয়ে দিলাম, তারপরে আলু, মাংস, মশলা যে সমস্ত লাগে সমস্ত দিয়ে আমি মাখিয়ে নিব। তো দেখতে থাকুন আপনারা। এবং এভাবে করে সাজিয়ে বিরিয়ানিকে কারা বানিয়েছেন, এভাবে করে বিরিয়ানি বানিয়ে খেতে কাদেরকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি তো প্রায় এভাবে বানিয়ে থাকি। কষা বিরিয়ানি খুবই অল্প সময়ের কারণেই বানাই দু একবার। তো এইভাবে করে আমাদের বিরিয়ানিটা খেতে সবাই বেশি পছন্দ করে, তাই এভাবে করে বানিয়ে থাকি আমি। তো এই যে এখন আমার ফাইনালি সমস্ত বিরিয়ানিটা সাজানো রেডি। তো এখন ওপরে একটু মশলা ছড়িয়ে দিলাম, বিরিয়ানি মশলা। তো দুরকম বিরিয়ানি মশলা ছিল এখানে, তো আমি দুরকম বিরিয়ানি মশলাটা ইউজ করলাম। তো এখন সাজানো কমপ্লিট। এখন একটা ঢাকনা দিয়ে আমি এখন দমে দিব। আর এখন হচ্ছে একদম সন্ধ্যাবেলা। তো এখন আমার অলরেডি ইফতার করা হয়ে গেছে। আর আমাদের পাশে গ্রামে হচ্ছে, মানে আমাদের গ্রামেই বলতে পারুন, একটু গিয়ে ওখানে হচ্ছে মেলা হচ্ছে। তো ওখানে আমাদের ভাইয়া গিয়েছিল, তো আমার জন্য এই যে ঘুগনি, চাট মশলা, তারপরে চাট এবং পাঁপড় ভাজা, বাদাম এসব নিয়ে এসছে। তো ইফতার করার পর এগুলোকে খেয়ে নিচ্ছিলাম। তো রোজকার মতো ফল দিয়ে ইফতার করে নিয়েছি, তারপর এগুলোকে খাচ্ছি। আমার বাবুও খাচ্ছে, ও বাবুও গিয়েছিল মেলা। তো বাপ ছেলে মিলে গিয়েছিল আর আমার জন্য ওগুলোকে কিনে নিয়ে এসেছিলো। তারপরে এখন হচ্ছে রাত্রেবেলা।
তো যেহেতু সন্ধ্যাবেলায় ওগুলো সব খেয়েছিলাম, তাই বিরিয়ানি খাইনি। তো এখন রাত্রেবেলায় বিরিয়ানিটা খেয়ে নিচ্ছি। তো অসাধারণ টেস্ট হয়েছিল বিরিয়ানিটা। তো বন্ধুরা, আজকে এখানেই খাওয়া থেকে ভিডিওটি শেষ করছি। তো আমি এখন খেয়ে নিচ্ছিলাম, আপনাদের ভাই আর আমি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামতটা জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতেই।